আমাদের আজকের যে যারা আমন্ত্রিত হয়েছিলেন, এখানে আমি আমাদের কোনো নেতা বা কোনো কাউকে আমি দেখতে পাইনি। এখানে যারাই ছিলেন সবাই কমিটির নেতৃত্ব এখানে ছিলেন। অনেকে তো দাওয়াত পায় না। ওনাকে আমি বলেছি এটা, এবং এখানে হাইকমিশনার ছিলেন, ওনাকে আমি বললাম যে দেখেন আমরা ওনার সম্মানে যে সমর্থনে যে আলতাউল সমাবেশ ঘটালাম, আমরা একদিনের নোটিশে আমরা যে মিটিং করলাম, অনেক কিছু করলাম, আমাদের অনেক নেতৃত্ব এখানে আসতে পারেন নাই। এটা উচিত ছিল আর একটু ওয়াইডার পরিবেশ আমাদের অন্য দাওয়াত দেওয়া। এটা মানুষ ক্ষুদ্র, এটা ঠিক হয় নাই। হাইকমিশনারকেও বলেছি, ওনাকেও বলেছে, উনি বললেন যে এটা তো হাইকমিশনার আয়োজন করেছে, তা আপনি ওনাকে একটু বলেন। আপনি তো ওনাকে আমি বলে আসছি, হাইকমিশনারকে বলে আসছি যে এই জিনিসটা যে আপনার 127 জনকে দাওয়াত দিয়ে এটা হয় নাই, আরো লোক দাওয়াত দেওয়া উচিত ছিল, বলছি এটা। একই সাথে আমি এই মেসেজটা আজকে দিয়েছি যে এটা যদি আরো বেশি স্টেক হোল্ডারের ইনভলভমেন্ট হতো, আরো বেশি সাংবাদিকদের সাথে যুক্ত করা হতো এই আয়োজনের সাথে, তাহলে তাদের জন্য, বাংলাদেশের জন্য আরো ভালো হতো। এবং আমরা এই মেসেজও পেয়েছি ভবিষ্যতে এরকম আয়োজনে আরো বড়সড় ভাবে করা হবে, এবং যাতে আরো বেশি সম্পৃক্ত করা যায়, সাংবাদিক বলেন অথবা কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, আরো বড় পরিসরে করা যায়, এটা তারা গুরুত্বভাবে রাখছেন, এবং ভবিষ্যতে তিনি যখন আসবেন তখন এটাকে গুরুত্ব দেওয়া হবে। শুনেন, ইনভাইটেশন এটা কে করছে বা না করছে এর চেয়ে বড় জিনিস হলো যে আমরা যারা ইনভাইটেড গেস্ট আমরা তো আসছি, এবং যারা আসতে পারে নাই তাদেরকে আপনাদের মাধ্যমে কিন্তু এই মেসেজটা চলে যাচ্ছে। উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি এইখানে অ্যাকোমোডেট করতে পারতেছি না, এটা ক্লিয়ারলি আমাকে বলেছেন। এবং সেই জন্য উনি বলছেন যে আগামীতে যদি ইনশাল্লাহ আসেন, উনি চেষ্টা করবেন যে আরও কিছু লোকের সঙ্গে বসা। গতকালকে উনি কিন্তু আমাদের কমিউনিটির সঙ্গে বসছেন, আজকেও বসলেন, আমি মনে করি আগামীকালকেও কিছু লোকের সঙ্গে বসবেন। তো এই যে উনি চেষ্টা করতেছেন সবাইকে নিয়ে বসা, এবং সবাইকে নিয়ে এই অল্প পরিসরে এটা বসা, এটা তো একটা প্রবলেম আছে, আপনি তো বুঝেন। সেই জন্য আমি মনে করি ওই লিস্টের মধ্যে তালিকাকে প্রস্তুত করলো না করলো, এর চেয়ে বড় জিনিস হলো যে আমরা যে ওনার সঙ্গে দেখা করলাম, আপনাদের মাধ্যমে ওনার যে মেসেজটা আমরা সবার কাছে পৌঁছে দিলাম। আপনারা যারা ব্যবসা করেন, আমরা রিপ্রেজেন্ট করি বিবিসিসিআই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের মধ্যে আরো অন্যান্য সংগঠনকে ওনারা ইনভাইট করেছেন, হয়তো বা সবাইকে করেন নাই, যাদেরকে ওনারা ইনভাইট করেছেন ওনারা গিয়েছেন। উনি বলছেন এই দেশটা আপনাদের, আমাদের সবার, আমাদের নতুন প্রজন্মকে কিভাবে এখানে কাজে লাগানো যায়, এবং উনি বলছেন যে আমি যতটুকু সম্ভব আমি রিফর্ম করার চেষ্টা করতেছি।